আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান, ন্যাশনাল নিউজ 24 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে 2 জনের মৃত্যুদণ্ড কার্যকর। বিশ্বের কাছে ইরান তার অসাধারণ সক্ষমতার একটি অংশ প্রদর্শন করেছে, মুজতবা খামেনি। মধ্যপ্রাচ্যে মিত্রদেশগুলোর জন্য $8.6 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের। ইরাকের নতুন প্রধানমন্ত্রীকে ইরান ও যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা। ইরান ইস্যুতে উত্তেজনার মধ্যে জার্মানি থেকে মার্কিন সেনা প্রত্যাহার অনুমেয় ছিল জার্মান প্রতিরক্ষামন্ত্রী। ইরানের ওপর ট্রাম্পের দ্বিগুণ অর্থনৈতিক চাপ, হরমুজ প্রণালীতে টোল প্রদানকারীদের উপর মার্কিন নিষেধাজ্ঞা। ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান। এই ছিল আজকের আলোচিত সংবাদ শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আসবেন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে 2 জনের মৃত্যুদণ্ড কার্যকর। ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে 2 ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, অভিযুক্তদের একজন মধ্য ইস্পাহান প্রদেশের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার আশপাশ থেকে সংবেদনশীল তথ্য সংগ্রহে জড়িত ছিলেন। ইরানের বিচার বিভাগের বরাতে বলা হয়েছে, ইয়াকুব কারিমপুর ও নাসের বাকরজাদেহে ইসরায়েল এবং তাদের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে তথ্য আদান প্রদানের দায়ে দোষী সাব্যস্ত হন। এরপর তাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অভিযোগ অনুযায়ী কারিমপুর গুরুত্বপূর্ণ তথ্য মোসাদের এক কর্মকর্তার কাছে পৌঁছে দিতেন। অন্যদিকে বাকরজাদেহে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, ধর্মীয় নেতাদের পাশাপাশি কৌশলগত স্থাপনাগুলো, বিশেষ করে নাতাঞ্জ এলাকার তথ্য সংগ্রহ করতেন। উল্লেখ্য, গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে প্রায়ই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, তবে এসব ক্ষেত্রে অভিযোগের পক্ষে বিস্তারিত প্রমাণ প্রকাশ করা হয় না বলে সমালোচনা রয়েছে। বিশ্বের কাছে ইরান তার অসাধারণ সক্ষমতার একটি অংশ প্রদর্শন করেছে, মুজতবা খামেনি। ইরান তাদের অগ্রগতি ও আধ্যাত্মিক বিকাশের শত্রুদের বিরুদ্ধে সামরিক লড়াইয়ে নিজেদের অসাধারণ সক্ষমতার একটি অংশ বিশ্বকে দেখিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনি। খবর তাসনিম নিউজ এজেন্সির। শুক্রবার 1 মে শ্রমিক দিবস ও শিক্ষক দিবস উপলক্ষে দেয়া এক বার্তায় তিনি বলেন, সামরিক ক্ষেত্রে যেমন ইরান নিজেদের শক্তি প্রদর্শন করেছে, তেমনি অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও শত্রুদের আশা নষ্ট করতে হবে। মুজতবা খামেনি বলেন, কোনো দেশের অগ্রগতির জন্য 2টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ: জ্ঞান ও কর্ম। এই লক্ষ্য বাস্তবায়নের প্রথম ধাপই শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। তার ভাষায়, নতুন প্রজন্মকে জ্ঞান দেওয়া, দক্ষ করে তোলা, দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং তাদের চরিত্র ও পরিচয় নির্মাণের বড় দায়িত্ব শিক্ষকদের ওপর বর্তায়। শিক্ষার্থীরা ভবিষ্যতে তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগাবে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে শ্রমিকদের ভূমিকাও তুলে ধরে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, দেশের ঘরবাড়ি, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, খামার, কারখানা, খনি ও সেবা খাত সব জায়গায় শ্রমিকদের অবদান রয়েছে। কঠোর পরিশ্রম ও দায়িত্ববোধ থাকলে দেশের অগ্রগতি আরও নিশ্চিত হবে। মুজতবা খামেনি বলেন, কখনো কখনো একজন শ্রমিক এমন মর্যাদায় পৌঁছান যে তার দক্ষ হাত সম্মানের সঙ্গে চুম্বন করার মতো। একইভাবে শিক্ষকদের প্রতিও গভীর শ্রদ্ধা থাকা উচিত। তিনি দাবি করেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরান ৪৭ বছরের বেশি সময় ধরে সংগ্রামের পর এখন সামরিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। খামেনি আরও বলেন, শিক্ষকরা সাংস্কৃতিক লড়াইয়ের সবচেয়ে কার্যকর শক্তি এবং শ্রমিকরা অর্থনৈতিক সংগ্রামের অন্যতম প্রধান চালিকা শক্তি। তাই তাদের নিজেদের অবস্থানের গুরুত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে। তিনি অভিভাবকদের স্কুল ও বিশ্ববিদ্যালয় পরিচালনায় আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানান।
পাশাপাশি দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানোর মাধ্যমে উৎপাদনশীল শ্রমিকদের সহায়তা করার কথা বলেন। ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে কর্মী ছাঁটাই থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে খামেনি বলেন, প্রতিটি শ্রমিককে প্রতিষ্ঠানের সম্পদ হিসেবে বিবেচনা করা উচিত। এক্ষেত্রে সরকারকেও সহযোগিতা করার আহ্বান জানান তিনি। বার্তার শেষ অংশে তিনি বলেন, দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে ইরান যেমন সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, তেমনি শিক্ষা, সংস্কৃতি ও দেশীয় উৎপাদনের মাধ্যমে দেশটি আরও উন্নতির পথে এগিয়ে যাবে। মধ্যপ্রাচ্যে মিত্রদেশগুলোর জন্য $8.6 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের। মধ্যপ্রাচ্যের মিত্রদেশগুলোর জন্য $8.6 বিলিয়ন বেশি মূল্যের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার 1 মে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। বিবৃতিতে বলা হয়, এই বিক্রয় চুক্তির আওতায় ইসরায়েল, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতকে সামরিক সহায়তা দেওয়া হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ আবারও শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালীতে চলমান নৌ অবরোধের কারণে ইরানিরা প্রতিদিন লাখ লাখ ডলার হারাচ্ছে। এছাড়া দেশটির বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে। যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রকৃত খরচ নিয়ে ভুল তথ্য দিচ্ছে এবং আর্থিক ক্ষতির হিসাব অনেক কম করে দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, যুদ্ধের খরচ নিয়ে পেন্টাগন মিথ্যা বলছে। তার দাবি, এই যুদ্ধের ব্যয় ইতিমধ্যে $100 বিলিয়ন পৌঁছেছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ যে কোনো সময় আবারও শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইরানের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো সময় যুদ্ধ শুরু করতে পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী IRGC। ইরাকের নতুন প্রধানমন্ত্রীকে ইরান ও যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা। ইরাকের ক্ষমতাসীন শিয়া জোট নতুন প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে আলী আল জাইদিকে মনোনীত করেছে। রাজনৈতিক অঙ্গনে তুলনামূলকভাবে নতুন মুখ আল জাইদিকে 30 দিনের মধ্যে সরকার গঠন করতে হবে, এমন এক সময়ে যখন দেশটি তীব্র অর্থনৈতিক ও নিরাপত্তা সংকটের মুখে রয়েছে। শনিবার 2 মে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরানের শীর্ষ কূটনীতিক আব্বাস আরাঘচি এই মনোনয়নকে স্বাগত জানিয়ে আল জাইদিকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ইরান ইরাকের প্রধানমন্ত্রী নিয়োগ প্রক্রিয়ার কাঠামোকে সম্মান করে এবং নতুন নেতৃত্বের সফলতা কামনা করে। একই সঙ্গে তিনি ইরাকের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা পুনর্ব্যক্ত করেন এবং দুই দেশের পারস্পরিক স্বার্থে সহযোগিতা বাড়ানোর উপর জোর দেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আল জাইদির মনোনয়নকে স্বাগত জানিয়েছেন। এর আগে ওয়াশিংটন সতর্ক করেছিল যে ইরান সমর্থিত গোষ্ঠীর প্রভাব থাকলে তারা ইরাকের নিরাপত্তা সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করতে পারে। দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা, অভ্যন্তরীণ বিভাজন এবং আন্তর্জাতিক প্রভাবের কারণে ইরাকি সরকার গঠন প্রক্রিয়া বিলম্বিত হচ্ছিল। এই প্রেক্ষাপটে আল জাইদির সামনে একটি কার্যকর ও স্থিতিশীল সরকার গঠন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইরান ইস্যুতে উত্তেজনার মধ্যে জার্মানি থেকে মার্কিন সেনা প্রত্যাহার অনুমেয় ছিল জার্মান প্রতিরক্ষামন্ত্রী। ইউরোপ থেকে, বিশেষ করে জার্মানি থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করবে এমন সিদ্ধান্ত অনুমেয় ছিল বলে মন্তব্য করেছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস। 2 মে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে জার্মানি থেকে 5,000 সেনা প্রত্যাহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ইউরোপের গুরুত্বপূর্ণ মিত্র জার্মানির সঙ্গে এই ইস্যুতে টানাপোড়েনের মধ্যেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেছেন, সংঘাত বন্ধে চলমান আলোচনায় ইরান যুক্তরাষ্ট্রকে অপমান করছে। এদিকে ইউরোপীয় দেশগুলোকে নিজেদের নিরাপত্তার দায়িত্ব আরও বেশি নিতে হবে বলে মন্তব্য করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিস্টোরিয়াস বলেন, জার্মানি এই ক্ষেত্রে সঠিক পথে রয়েছে। দেশটি তাদের সশস্ত্র বাহিনী বুন্ডেসভিয়ারের সম্প্রসারণ করছে এবং দ্রুত গতিতে সামরিক সরঞ্জাম সংগ্রহ করছে। পিস্টোরিয়াস আরও বলেন, এ বিষয়ে জার্মানি তাদের মিত্র দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করবে, বিশেষ করে ব্রিটেন, ফ্রান্স,
পোল্যান্ড এবং ইতালির সঙ্গে সহযোগিতা আরও জোরদার করা হবে বলেও জানান তিনি। ইরানের ওপর ট্রাম্পের দ্বিগুণ অর্থনৈতিক চাপ, হরমুজ প্রণালীতে টোল প্রদানকারীদের উপর মার্কিন নিষেধাজ্ঞা। ইরানের উপর তার আর্থিক চাপ প্রয়োগের কৌশল কাজ করবে বলে ফের জোরালো দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ২ মে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালী অবরোধের ফলে ইরানিদের লাখ লাখ ডলার ক্ষতি হচ্ছে। পাশাপাশি ইরানের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর চলমান নিষেধাজ্ঞাগুলো দেশটির অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলছে বলেও দাবি তার। এছাড়া এই ক্রমবর্ধমান চাপের মুখে তেহরান শেষ পর্যন্ত তার শর্তানুযায়ী আলোচনায় বসতে বাধ্য হবে বলেও বিশ্বাস ট্রাম্পের। এদিকে মার্কিন ট্রেজারি বিভাগ, অর্থ মন্ত্রণালয় একটি নতুন ঘোষণা দিয়েছে। এখন থেকে যারা হরমুজ প্রণালী পার হওয়ার জন্য ইরানকে টোল, মাশুল প্রদান করবে, সেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এটিকে অত্যন্ত গুরুতর হুমকি হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি মার্কিন স্টেট ডিপার্টমেন্ট, পররাষ্ট্র মন্ত্রণালয় একটি নতুন উদ্যোগের কথা জানিয়েছে, যার নাম দেওয়া হয়েছে মেরিটাইম ফ্রিডম কনস্ট্রাক্ট। এটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের সরাসরি নিয়ন্ত্রণে থাকবে। মূলত এটি এমন একটি জাহাজ জোট যারা এই প্রণালী ব্যবহারের জন্য আমেরিকার শর্তাবলীতে সম্মত হবে। বিনিময়ে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো তাদের নিরাপত্তা দিয়ে পার করে দেবে এবং তাদের কোনো টোল দিতে হবে না। পুরো বিষয়টি বেশ জটিল হলেও মার্কিন যুক্তরাষ্ট্র এর মাধ্যমে একটি ভারসাম্য রক্ষার চেষ্টা করছে। একদিকে তারা হরমুজ প্রণালীতে অবরোধ বজায় রাখতে চায়, অন্যদিকে বিশ্ববাজারে তেলের সরবরাহও সচল রাখতে চায়, যেহেতু তেলের অভাব বিশ্ব অর্থনীতিতে এক বিশাল নেতিবাচক প্রভাব ফেলছে। ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ এবং সমুদ্র বন্দরে অবরোধের মুখে থাকা ইরানের জন্য নিজেদের স্থল বাণিজ্য পথ খুলে দিয়েছে পাকিস্তান। এর ফলে এখন থেকে পাকিস্তানের ওপর দিয়ে ইরানের পণ্য পরিবহন বা ট্রানজিট সুবিধা পাওয়া যাবে। খবর আল জাজিরার। এই পদক্ষেপকে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইরানের অর্থনীতির জন্য এক বড় ধরনের স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র ইরানকে চাপে রাখার যে চেষ্টা করছে, পাকিস্তানের এই পদক্ষেপ কি সেই চেষ্টাকে দুর্বল করে দেবে, এমন প্রশ্নও উঠছে। এছাড়া যুদ্ধবন্ধে ইসলামাবাদের মধ্যস্থতায় চলমান আলোচনাতেই বা এর কী প্রভাব পড়বে তা নিয়েও শুরু হয়েছে বিশ্লেষণ। বিশ্লেষকদের মতে ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে আঞ্চলিক অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের এই সিদ্ধান্ত দুই দেশের বাণিজ্য সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত পাকিস্তান তেহরানকে এই সুবিধা দেওয়ায় ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের সম্পর্কে নতুন কোনো টানাপোড়েন তৈরি হয় কিনা, সেটি এখন দেখার বিষয়।